আহ্বান করা হয় না। কোরআন দিয়ে সমাজ না চলার কারণে আজকে আপনার আমার সোনার বাংলাদেশে 12 বছরের কলিজার সন্তানদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করে আমাদের সোনার বাংলাদেশে যেন কোরআন দিয়ে চলে, কোরআন দিয়ে যেন সোনার বাংলাদেশ চলে, আপনার আমার মাঝে যেন শান্তি নিবারণ হয়, এটা আমরা আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য আমরা সকলে মিলে জবান ছেড়ে দিয়ে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ঘর মসজিদে কবুল করেছেন, এই জন্য সেই মহান রবের দরবারে আমরা জবান ছেড়ে দিয়ে একসাথে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। ভয় লাগে, আর একটু জোরে বলতে ভয় লাগে। আপনাকে আমাকে চলাফেরার মধ্যে শক্তি দান করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, শক্তি দান করেছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে একসাথে এক বাক্যে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولى العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলে ঠিক না দেখি? কোরআন যদি আপনার আমার সমাজে, কোরআন যদি আপনার আমার এলাকায়, আপনার আমার সোনার বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে যদি কোরআন চলে যায়, কোরআন অনুযায়ী যদি আপনি চলেন আমি চলি, কোরআন অনুযায়ী যদি আপনার পরিবার চলে, আপনার সমাজ চলে, তাহলে অবশ্যই আপনার আমার সমাজে শান্তির আশা করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন রাষ্ট্র ক্ষমতায় কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, ততদিন মদিনার মাটিতে শান্তি ছিল। কোরআনের আইন, কোরআনের কথা যেদিন থেকে স্তব্ধ করা হয়েছে, কোরআন অনুযায়ী সমাজ চলে না, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলে না, সেদিন থেকে অভাব অনটন সমাজের মধ্যে লেগে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কোরআনের দিকে ডেকেছিল, কোরআনের দিকে আহ্বান করেছে, কোরআন অনুযায়ী সমাজ চালিয়েছেন, ততদিন পর্যন্ত কাফের, মুশরিক, মুনাফিক যত মুসলমান আছে সকলগুলি আল্লাহর রাসূলের কাছে নিরাপত্তায় ছিল কি ছিল না? আর একটু জোরে বলেন, ছিল কি ছিল না? কিন্তু আপনার আমার সমাজে আজকে কোরআনের কথা বলতে দেওয়া হয় না, কোরআনের দিকে আহ্বান করা হয় না। কোরআন দিয়ে সমাজ না চলার কারণে আজকে আপনার আমার সোনার বাংলাদেশে 12 বছরের কলিজার সন্তানদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করে আমাদের সোনার বাংলাদেশে যেন কোরআন দিয়ে চলে, কোরআন দিয়ে যেন সোনার বাংলাদেশ চলে, আপনার আমার মাঝে যেন শান্তি নিবারণ হয়, এটা আমরা আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য আমরা সকলে মিলে জবান ছেড়ে দিয়ে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ঘর মসজিদে কবুল করেছেন, এজন্য সেই মহান রবের দরবারে আমরা জবান ছেড়ে দিয়ে একসাথে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। ভয় লাগে? আর একটু জোরে বলেন, ভয় লাগে? আপনাকে আমাকে চলাফেরার মতো শক্তি দান করেছেন কে? আর একটু জোরে বলেন, শক্তি দান করেছেন কে? আল্লাহ এই কথা বলার মতো জবান দান করেছেন কে? আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আপনাকে আমাকে রিজিক দান করেছেন কে? শুকরিয়া হবে কার? তাহলে আল্লাহ শুকরিয়া আসতে হবে না বলে হবে? আপনার আমার এলাকায় যখন ভোটার ভোটে দাঁড়ায়, ভোটার ভোটে দাঁড়ার কারণে 10 টাকার বিনিময়ে এক কাপ চায়ের বিনিময়ে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র গোলাপ পাঠিয়ে বলে কথা বলেন ঠিক? কিন্তু আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দান করেছেন, এতগুলি রিজিক দান করেছেন, তাহলে সেই মহান রবের শুকরিয়া আরো কত জোরে হওয়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে কি কোনো ক্ষতি হয়? কোনো লস হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে সুন্দরভাবে জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে নিয়ামত দিয়েছি, এই রিজিকগুলি ভক্ষণ করার পরে, এই নিয়ামতগুলিকে পান করার পরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার মানুষেরা, লাইন শাকারতুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকগুলিকে, তোমাদের নিয়ামতগুলিকে বৃদ্ধি করে দেই। ওয়ালা ইন কাফারতুম, আর কাফেরদের মতো আচরণ করে যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করো, রব্বুল আলামিনের গোলামি না করো, তাহলে তাদের দাসত্ব করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকগুলিকে, যেমনি ভাবে আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফিরআউনের রিজিকগুলিকে আমি আস্তে আস্তে করে ছিনিয়ে নিয়েছি। তারা ছিল দেশের প্রেসিডেন্ট, আমার শুকরিয়া আদায় করার না কারণে তাদেরকে আমি নিম্ন স্তরে পৌঁছে দিয়েছি। তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় না করো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলিকে, তোমাদের রিজিকগুলিকে আস্তে আস্তে করে ছিনিয়ে নিয়ে। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলিকে ভক্ষণ করার পরে, রিজিকগুলিকে পান করার পরে তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ছিনিয়ে দেই না, তোমাদের জন্য ইন্না আযাবি লাশাদীদ, আমি একটা কঠিন ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে রেখেছি। তোমরা দুনিয়া থেকে যেদিন গ্রহণ করবা, সেদিন থেকে তোমাদের জন্য আমি কবরে একটা ভয়ঙ্কর আযাব দান করবো। সেই আযাবটির নাম হচ্ছে জাহান্নাম। আচ্ছা বলেন তো, আপনি আমি কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আর একটু জোরে বলেন, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের কথা বলার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে জবান দিয়েছেন আল্লাহ, রিজিক দিয়েছেন আল্লাহ, আমরা শুকরিয়া আদায় করবো একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা সকলেই তো মানুষের নিয়ে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা মানুষের পাথর কাটারি জেলার মাধ্যমে একটি 30 পারা নির্ভরযোগ্য সুন্দর একটি কিতাব পেয়েছি। আচ্ছা বলেন তো, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভুল করার অবকাশ আছে? কোনো সন্দেহ করার অবকাশ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কোনো সুযোগ দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে সুন্দরভাবে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শুনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দান করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ রাখি নাই, কোনো ভুল রাখি নাই। আর এই কিতাবটাকে তোমরা যদি পরিপূর্ণভাবে মেনে নিতে পারো, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি এই কোরআনটাকে তোমরা পরিপূর্ণভাবে মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম তোমরা মুত্তাকি হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটাই গ্রহণ করে দিয়েছেন মুত্তাকিদের জন্য। বা থেকে আলিফ থেকে শুরু করে নাস পর্যন্ত, বা থেকে শুরু করে নাস পর্যন্ত যে ব্যক্তি কোরআনটাকে পরিপূর্ণভাবে মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন দুনিয়ার মানুষরা তোমরা মুত্তাকি হয়ে যাবে। আর যদি তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোরআনটাকে পরিপূর্ণভাবে মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটি সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। যে জান্নাত তোমরা পাওয়ার পরে হায় হায়, আমরা দুনিয়াতে কি পেয়েছি তার চেয়ে বড় জান্নাত পেয়েছি। তাহলে আমাদেরকে জান্নাতের দরকার আছে না জাহান্নামের দরকার আছে? আর একটু ধরে বলেন, জান্নাতের দরকার আছে না জাহান্নামের দরকার আছে? যে মহান নেতার মাধ্যমে আপনি আমি জীবন গড়ার জন্য সংবিধান পেয়েছি, সেই মহান নেতার দরবারে আমরা সংযুক্ত সালাম জানাই পাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এই ঘরটি কার? আর একটু ধরে বলেন, ঘরটি কার?
টাকা পয়সা আপনার, টাকা পয়সা, ধন সম্পদ, জমির মালিক, সবের মালিক একমাত্র আপনি, কিন্তু এই ঘরের মালিক আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না? তাহলে এই ঘর যদি আল্লাহ নয়, কথা চলবে কার? আর একটু মনে বলেন, দেখে চলবে কার? আল্লাহর কথা ছাড়া অন্য কোনো মানুষের কথা বলা যাবে? আর একটু বলা যাবে? আপনারা আমার সমাজে এলাকায় মসজিদের ওয়ালের মধ্যে লেখা থেকে মসজিদে প্রবেশের পরে দুনিয়াদারি কথা বলা নিষেধ থাকে কি থাকে না? আর একটু বলা থাকে কি থাকে না? তাহলে দুনিয়াদারি কথা বলার জায়গা একটু মসজিদ। আর একটু বলা মসজিদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলার জায়গা। কথা বলেন ঠিক না বেশি? তাহলে আল্লাহর কথা যদি আমি বলতে যাই, আল্লাহর যদি ভাষণ যদি আপনাদেরকে শোনাতে যাই, তাহলে কোথা থেকে বলতে হবে? আর একটু বলে কোথা থেকে বলতে হবে? তাহলে কোরআন থেকে বলতে হবে। আর যদি কোরআন থেকে বলতে যাই, তাহলে অবশ্যই আমাদের সমাজের কিছু মানুষের বিরুদ্ধে যাবে, আর কিছু মানুষের পক্ষেই থাকবে। কথা বলেন ঠিক না? কারণ কোরআন যারা মানে না তাদের বিপক্ষে চলে যাবে, আর যারা কোরআন মানে তাদের পক্ষে চলে আসবে। কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে গ্রহণযোগ্য যে বিধান আপনাকে আমাকে দিয়েছেন, এই গ্রহণযোগ্য জীবন মানুষের জন্য নির্ধারিত করে দিয়েছেন, আর এই পরিবারে নির্ধারিত করে দিয়েছেন। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোনো মানুষে কোরআন মানতে পারবে। তিনি যদি হিন্দু হয় তারপরে কোরআন মানতে পারবে, খ্রিস্টান হলো কোরআন মানতে পারবে, বৌদ্ধ হলো কোরআন মানতে পারবে, মুসলমান হলো কোরআন মানতে পারবে। আর যারা কোরআন মানবে তারা উদাল্লের মুত্তাকিন, তারা মুত্তাকি হয়ে যাবে। আর যদি তারা মুত্তাকি হয়ে যেতে পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি তাদেরকে আমি জান্নাত দান করব। তাহলে এই কোরআন দলের মালিক একমাত্র আপনার আমার জন্য, হেদায়েতের জন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। কথা বলেন, যারা এই কোরআন মানবে তারাই হেদায়েত পাবে, যারা এই কোরআন মানবে না তারা হেদায়েত পাবে না। তাহলে এই কোরআন আপনি আমি পেয়েছি, এই কোরআনের মধ্যে আমরা শিক্ষা নিলাম, কোরআনের মধ্যে ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এই কোরআন আপনাকে আমাকে শোনার দরকার আছে না নাই? এই কোরআন আপনাকে আমাকে মানার দরকার আছে না নাই? আউলিয়াকে যেমন মানার দরকার আছে, বিএনপিকে যেমন মানার দরকার আছে, জামাত ইসলামকে তেমন মানার দরকার আছে। এই কোরআন কোনো দলের নয়, এই কোরআন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তাহলে এই কিতাব আপনি আমি সকলেই মানতে পারবো, জামাত মানতে পারবে, বিএনপি মানতে পারবে, আউলিয়াকে মানতে পারবে, চরমনাই মানতে পারবে, হেফাজত মানতে পারবে। সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। তাহলে আপনাকে আমাকে কোরআন মানা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আপনি আমি সকলে মানতে চাই। চাই করে কি ভাই? রাজনীতি হয়ে যাচ্ছে না? রাজনীতি হয়ে যাচ্ছে নাকি? রাজনীতি করতে আসেন, কোরআনটা বোঝাতে আসলাম যে কার জন্য কোরআন। ঠিক কিনা? কোনো রাজনীতি করেছি? করিনি। এটা মসজিদের রাজনীতি জায়গা না। আর যদি মসজিদের রাজনীতি করতে হয়, কোরআন দিয়ে রাজনীতি করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আসুন এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কার মাধ্যমে পাঠিয়েছেন? জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন। কার মাধ্যমে পাঠিয়েছেন? জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন। নাযিল হয়েছে কার উপরে? আপনার আমার প্রিয় নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আসুন এই কোরআন আমরা পেয়েছি, আর এই কোরআনটা আল্লাহ বানিয়েছেন, পাঠিয়েছেন জিবরাইলের দ্বারা, আর নাযিল করেছেন আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসুন এই কোরআনটা নাযিল করেছে কোন মাসে? কথা বলেন, রমজান মাসে। আর রমজান মাসটাই আল্লাহর কাছে অতি সম্মানিত। আপনার আমার সমাজে দেশে কয়টি মাস বলেন তো? 12টি মাস। 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাসটিকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন? আর একটু ধরে বলেন, রমজান মাসকে সম্মানিত করেছে। রমজান মাসকে সম্মানিত করার কারণ কি আপনি জানেন? এই মাসটি হচ্ছে কোরআন নাযিলের মাস। আজকে যদি আপনি 1 টাকা দান করেন, তাহলে 70 টাকার সওয়াব পাবেন। হাদিস আছে কিনা? আছে। আপনি যদি একজন ইতিম ব্যক্তির মাথায় যদি হাত বুলান, তাহলে 70 জনের মাথায় হাত বুলালে যে সওয়াব পাবেন, আজকে সেই সওয়াব পাবেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর বাকি 11টি মাস
আপনি 1 টাকা দান করলে 1 টাকারই সব, একজন ইতিমের মাথায় হাত বুলালে একজনেরই সব, ঠিক কিনা? আপনি যদি আজকে 1 রাকাত নামাজ পড়েন কত রাকাতের সব? 70 রাকাত। আর অন্যদিন যদি 1 রাকাত নামাজ পড়েন তাহলে কত রাকাতের সব? 1 রাকাতের সব। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার জন্য দিয়েছেন, কিন্তু ফরজ করেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ ওয়াদা করেছেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে আমি 50 ওয়াক্ত সওয়াব দান করব। কিন্তু 1 রাকাত নামাজ আদায় করলে 70 রাকাতের সওয়াব দিবে কি দিবে না? এটা কি রমজান মাসে না রমজান মাসের পরেও? রমজান মাসে, কিন্তু এই পূর্ণ একটা নিয়ামতপূর্ণ মাস হওয়ার পরেও আপনার আমার সমাজে আজকে আমরা পরিপূর্ণভাবে নামাজ পাই না। পেয়েছি ভাই? পাই নাই। তাহলে আসুন এই নামাজটা আপনি আমি যদি গুরুত্ব দিতে চাই, নামাজ যদি কায়েম করতে যাই, তাহলে আসুন কোথায় যাইতে হবে? আল্লাহর কোরআনে যাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শুনো, লাইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد شهر رمضان الذي أنزل فيه القرآن وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি হায়াত দিয়েছি, আমি জীবন দিয়েছি, আমি মরণ দিয়েছি, আমি সম্পূর্ণ মালিক, তারপরও আমি রমজান মাসটিকে তোমাদের জন্য নিয়ামতপূর্ণ হিসেবে বানিয়েছি। কে বলেছেন? আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার মরণের মালিক কে? তাহলে এই রমজান মাসটিকে পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই রমজান মাসটিকে আমি সম্মানিত বানাচ্ছি এই কারণে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কুরআন নাযিল করেছি, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছি। কে বলেছেন? তাহলে আল্লাহ তো পারত, ও বান্দা আমি 1 রাত্রে কোরআন নাযিল করেছি, একটি রাত তোমাদের জন্য আমি গুরুত্ব করে দিয়েছি, এই রাতে তোমরা যদি ইবাদত করো তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। এরকম তো আল্লাহ করতে পারতো কি পারতো না? আর একটু যদি বলেন পারতো কি পারতো না? তাহলে আসুন আপনার আমার সমাজে যদি চোর ধরা পড়ে, প্রথমবার আমরা কি বলি? ভাই চুরি করিও না, 2-4টা মার দিয়ে ছেড়ে দেই কি দেই না? আর একটু ধরে বলেন দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই রাত্রি থেকে আমি একটি রাত্রি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে করেছি, তাই যে 29টি রাত তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, এই 29টা রাত থেকে তোমরা শিক্ষা নিবে, তোমাদের জীবনের যত গুনাহগুলি আছে এই রাত্রিগুলোকে মাফ করে নিবা, এই 29 দিনে মাফ করে নিবা। যারা নামাজ পড়ে না এই 29 দিন থেকে নামাজের মহব্বত শুরু করবা, যারা রোজা রাখে না এই 29 দিন থেকে রোজার মহব্বত শুরু করবা, যারা সুদ খাও সুদের টাকা থেকে এই 29 দিনের মধ্যে ফিরে আসবা, যারা ঘুষ খাও ঘুষের টাকা থেকে 29 দিনের মধ্যে ফিরে আসবা, যারা কোরআনের আন্দোলনের বিরোধিতা করো এই 29 দিনের মধ্যে কোরআনের আন্দোলনের পক্ষে চলে আসবা। আর যদি আসতে পারো আসলে এই লাইলাতুল কদর রাত্রিতে তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোলামি করে দাসত্ব করে মাথা নত করে যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। তাহলে আসুন এই যে 29টা রাত আপনার আমার জন্য কিসের জন্য? শিক্ষার জন্য। কিসের রাত? শিক্ষার রাত। আর যে শেষে যে লাইলাতুল কদর রাত্রি, আমরা লাইলাতুল কদর রাত্রি যাপন করি কোন রাত্রে? 27 রাত, ঠিক কি না ভাই? 27 রাত আমরা রাত্রি যাপন করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন না, আমি যে 27 দিনের কোরআন নাযিল করেছি তোমরা কি গ্যারান্টি দিতে পারবা? এই যে 27 রাত্রি এটা কোথা থেকে আসলো? এটা জগৎ বিখ্যাত যারা আলেম তারা গবেষণা করে চিন্তা করে দেখতেছে এই রাত্রিটা কবে হতে পারে। আমরা মুসলমানরা তো ইয়ে করতে পারি না, তাহলে আমাদের একজন ব্যক্তিগত রাখবো, উনি বেতন রাত্রি দেখবে, আর 27 দিনে আমরা সবাই ধুমধাম করে খাওয়া দাওয়া করে
একদিন ইবাদত করবো হয়ে যাবে। এটা কিন্তু আলেম ওলামাদের মত। কাদের মত? আলেম ওলামাদের মত যে আমরা একটা রাত্রিতে যাই, কারণ সবাই কিন্তু রাতকে যাপন করতে পারে না। একদিন রাত জাগলে পরের দিনে খুঁজে পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি